জনাব মোহাম্মদ খায়রুল বাশার বাহারকে তার রিমান্ড পরবর্তী কোর্টে উপস্থাপন করা হয়েছে। একই কোর্টে যেহেতু এসিএমএম 2 গুলশান থানার জিয়ার আমলি আদালত, সেহেতু একই আদালতে গুলশান থানার আরও 9টি মামলায় এই খায়রুল বাশার বাহারকে সোনারেশ দেখানো হয়েছে। মাননীয় আদালতে আমরা রাষ্ট্রপক্ষে সাবমিশন রেখেছি। মাননীয় আদালত আমাদেরকে অনুমতি দিয়েছেন এই খায়রুল বাশার বাহার সম্পর্কে বলার জন্য। আমরা মাননীয় আদালতে ভুক্তভোগীদের বিষয় এবং এই প্রতারক এবং তার চক্রকে নিয়ে যে বক্তব্য দিয়েছি, তার সারমর্ম হচ্ছে যে মাননীয় আদালত তিনি তার জীবনটা শুরু করেছেন, পেশাগত জীবনটা শুরু করেছেন শিক্ষা সেবা দিয়ে। পরবর্তীতে তিনি শিক্ষাকে ব্যবসায় রূপান্তর করে তার এই ব্যবসার টার্গেট করেছেন কোমলমতি শিক্ষার্থীদেরকে। তাদেরকে বিদেশে উচ্চ শিক্ষার জন্য পাঠাবেন বলে তাদের নিকট আত্মীয় এবং তাদের বন্ধু বান্ধব ও প্রতিবেশীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়ে তাদেরকে কাউকে চেক দিয়েছেন, কাউকে ঢিট দিয়েছেন, কিন্তু কাউকে আর তিনি বিদেশ নেন নাই। হাজার হাজার ভুক্তভোগী পরিবার আজকে কোর্টের বারান্দায়, আদালতের সিএমএম কোর্টের সামনে এই প্রতারককে ধিক্কার জানানোর জন্য উপস্থিত হয়েছে। মামলা ইতিমধ্যে তার বিরুদ্ধে 75টি মামলা আছে। আজকে আরো 7টি মামলা তাকে সোনারেস্ট করা হয়েছে। 10টি আজকে আবার 10টি মামলা তাকে সোনারেস্ট করা হয়েছে। আমরা এক কথায় বলতে চাই যে এই যে খায়রুল বাশার, উনি ক্যাম্ব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের উনি একজন চেয়ারম্যানের নামধারী এবং সে বিগত ফ্যাসিস্ট সরকারকে ব্যবহার করে, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে সে এদের সাথে হাত মিলিয়ে ওদেরকে তার এই যে 1000 কোটি টাকার যে শেয়ার দিয়ে ফ্যাসিস্ট সরকারকে সে এই দুর্নীতিগুলি করেছে। এবং এই যে কোমলমতি স্টুডেন্টদেরকে এরা উচ্চশিক্ষার লোভ দেখিয়ে এরা কানাডা, ফ্রান্স, ইটালি, লন্ডন, আমেরিকা পাঠাবে এরকম প্রলোভন দিয়ে এদের কাছ থেকে প্রায় 500 কোটি টাকা, আমি দুঃখিত, 4000 কোটি টাকা সে আত্মসাৎ করেছে। আমরা বলতে পারি যে আসলে এই আজকের যুগে সে বর্তমান যুগে ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। দাজ্জাল হচ্ছে এই খায়রুল বাশার। সে আসলে এই যুগের ফেরাউন এবং এই যুগের নমরুদ। এবং আপনারা শুনে আশ্চর্য হবেন যে এই টাকার জন্য অনেকে ইতিমধ্যে সুইসাইড করেছে এবং অনেক সংসার ভেঙে গিয়েছে। অনেক স্বামীরা বিদেশ থেকে কষ্ট করে টাকা পাঠিয়েছে তার সন্তানকে পাঠানোর জন্য স্ত্রীর অনুরোধে, কিন্তু পরবর্তী সময় না যাওয়ার কারণে তাদের সংসার ভেঙে গেছে। এবং এই যে গত আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলনে এখানে অনেক স্টুডেন্ট যারা যাওয়ার কথা ছিল এরা কিন্তু এখানে মারা গেছে এই জুলাইয়ের আন্দোলনে। তা আমরা এই বাশারের এই যে টাকা, সে টাকাগুলি যেন ওনারা ফেরত পান, এই সরকারের কাছে বাদী হিসাবে আমরা আবেদন করছি। ওদের টাকার জন্য রিসিভার নিয়োগ করে ওদের সম্পদ জব্দ করে এদের যে টাকা পয়সা আছে সব সিজ করে এই সমস্ত টাকা যারা মামলা করেছে এদের মধ্যে সুষম বন্টন করা হয়, সেই দাবি আপনাদের মাধ্যমে আমরা জানাচ্ছি।